মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাঁদিকে পেয়ে যাবেন অফিস ঘর। গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহ দেখলেন সেই বিগ্রহ কিন্তু রথে তোলা হবে না, রথে তোলা হবে সামনে এই প্যান্ডেলের ভিতর থাকা বিগ্রহটি। এক অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। সুপ্রভাত বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই শুভ রথযাত্রা। এবছরের রথযাত্রা সকলের খুব ভালো কাটুক। রথযাত্রা উপলক্ষে যেখানে সবাই যাচ্ছে পুরী ধাম কিংবা মাহেশ কিংবা কলকাতার রথযাত্রা দেখতে, সেখানে আমি চলে এসেছি শ্রীক্ষেত্র মায়াপুরে। মায়াপুরের দোলযাত্রা আপনাদের দেখিয়েছিলাম, তাই ঠিক করলাম এবছর রথযাত্রাও মায়াপুরেরটা আপনাদের দেখাই। তো বর্তমানে মায়াপুরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি যাব রাজাপুর জগন্নাথ মন্দির। বলে রাখি, মায়াপুর ইস্কন মন্দির থেকে কিন্তু রথযাত্রা বের হয় না, বের হয় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে। আর ইস্কন মন্দির হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়। তো সবকিছুই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বর্তমানে উপস্থিত হয়েছি মায়াপুর ঘাটে, অর্থাৎ হুলোর ঘাটে। আশা করি আপনারা সকলেই জানেন, তাও আরও একবার বলে দিই, যদি মায়াপুর যেতে চান তাহলে আপনাদের আসতে হবে হুলোর ঘাটে, আর যদি নবদ্বীপ যেতে চান তাহলে আপনাদের আসতে হবে স্বরূপগঞ্জ ফেরিঘাটে। দুটো ঘাটের মধ্যে কিন্তু দূরত্ব অনেকটাই, তাই অটোতে ওঠার আগে অটোদাদাকে ভালো করে বলে দেবেন। তো চলুন এবার টিকিটটা কেটে নিই। তো টিকিটটা কেটে নিয়েছি। টিকিট মূল্য পড়লো পার হেড 3 টাকা করে। মায়াপুরকে যদি মন্দির নগরী বলা হয় তাহলে কোনো অংশেই ভুল হবে না, কারণ এক একটা স্টেপ যাবেন আর এক একটা মন্দির আপনাদের চোখে পড়বে। তো এখান থেকে আমার টোটো ধরতে হবে। তো এই সেই মন্দির যেটা কুসম্ভবত এবছর উদ্বোধন হবে। এবছর না হলে পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়ে যাবে মায়াপুর ইস্কন মন্দির। পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির, ঠিক আছে। তো অবশেষে এসে উপস্থিত হলাম আজকের গন্তব্যস্থল, অর্থাৎ মায়াপুর রাজাপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে। আর বলে রাখি, মায়াপুর যে নতুন ইস্কন মন্দির হচ্ছে তার থেকে এই রাজাপুর জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আর এতটা পথ অতিক্রম করে জগন্নাথ দেব পৌঁছবেন নিজের মাসির বাড়ি। তো চলুন এবার মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। তো এটা হলো মন্দিরে প্রবেশ করার মূল তোরণ, আর উপরে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। তো চলুন ভিতরে প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাঁদিকে পেয়ে যাবেন অফিস ঘর, আর ডান দিকে একটা মন্দির রয়েছে, আর জগন্নাথ দেবের মন্দির একদম সামনে। আর বাঁদিকে এই যে জায়গাটা দেখছেন, এখানে বিভিন্ন ঘটনাবলী নানান মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন গিয়ে দেখা যাক। আর এরকম বিভিন্ন ঘটনাবলী এখানে সাজানো আছে, আর উপরে তার সম্পর্কে সবকিছু লেখা আছে। কাচের বাস্ক করে তার মধ্যে সবকিছু রয়েছে। শ্রী শ্রী চৈতন্যদেবের সমসাময়িক শ্রী জগদীশ গাঙ্গুলি, তো এনাকেই স্বপ্নাদেশ দিয়েছিলেন প্রভু জগন্নাথ দেব। তো সেই ঘটনাবলী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে কাঠের গুঁড়ি ভেসে এসছে, এবার এখান থেকেই প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করবে, সেই ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে। এই যে, তো জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়ে গেছে।
আর এখানে আছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। এটি কিন্তু আসল বিগ্রহ না, আসল বিগ্রহ আছে মন্দিরের ভিতরে। তো চলুন এবার সামনের দিকে এগোনো যাক। আমি আসলাম এই মেন প্রবেশদ্বার দিয়ে। প্রবেশদ্বার দিয়ে কিছুটা এসে বাদিকে রয়েছে সমস্ত দৃশ্যগুলো, এগুলো আপনাদের দেখালাম। আর ডান দিকে আছে অপূর্ব এই মন্দির। এখানেই বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। আর এদিকে একটা দোকান আছে, এখানে অনেক কিছু কিনতে পারবেন, বিভিন্ন ধুতি, পাঞ্জাবি এটসেট্রা। আর এখানে অন্য সময় আসলে আপনি কোন সময় আসবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই যে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়, আর সকালে 12টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। তারপর বিকেলবেলা 4টে থেকে এই মন্দির খোলে। আর যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে নেবেন একবার আগে থেকে। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। অপূর্ব সুন্দর সাজসজ্জায়, মানে ফুলের সাজসজ্জায় তারা সজ্জিত, আর খুব সুন্দর লাগছে। সামনের দিকে একটা লাইট আছে, ঝাড়বাতির লাইট, এর আলোয় গোটা মন্দির চত্বর আলোকিত হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। তো সামনের লাইটটা যখন জ্বলবে তখন আপনাদের দেখিয়ে দেবো। এখানে কেরালার থেকে একটা টিম এসেছে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, যেটা কেরালায় খুবই প্রচলিত এবং বিখ্যাত। আপনাদের বলে রাখি, মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহ দেখলেন সেই বিগ্রহ কিন্তু রথে তোলা হবে না, রথে তোলা হবে সামনে এই প্যান্ডেলের ভিতর থাকা বিগ্রহটি। এখন সাজানো হচ্ছে, তাই সামনে পর্দা দেওয়া আছে। পর্দা সরানোর পর এখান থেকে নিয়ে যাওয়া হবে বিগ্রহ। তো প্রভুকে কিন্তু সাজানো হয়ে গেছে, আর সামনে থাকা যে পর্দা সেটি খুলে ফেলা হয়েছে। আর এখন দর্শন করুন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে। অপূর্ব লাগছে, অপূর্ব সাজসজ্জায় তারা সজ্জিত। এদিকে একটা বাদ্যযন্ত্রের টিম রয়েছে, আর এদিকেও কিন্তু একটা দল আছে যারা আস্তে আস্তে এগোচ্ছে মাঠে। সেখানে রথগুলি রয়েছে, এই দেখুন হলুদ বর্ণের পোশাক পরে রয়েছে। মনের মন্দিরে শান্তি
প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে সুদর্শন চক্র। সবার প্রথমে নিয়ে যাওয়া হবে প্রভু বলভদ্রকে। আর দেখতে পাচ্ছেন এটি হলো মাথার মুকুট, প্রায় 4 ফুট থেকে 5 ফুট সমান উঁচু হবে এই মুকুটটি, পুরো ফুল দিয়ে সাজানো, অপূর্ব লাগছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এক প্রভুর কাছে সোনার ঝাড়ু আছে, তো নিয়ে যাওয়ার সামনে এই সোনার ঝাড়ুতে ছাড় দেওয়া হবে। সবার প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু বলভদ্রকে, তারপর নিয়ে যাওয়া হবে দেবী সুভদ্রা এবং তারপরে প্রভু জগন্নাথ দেবকে। কি সুন্দর লাগছে একবার দেখুন, মাথার মুকুটটা সমেত। মাথার মুকুটটা কিন্তু বিশাল বড়, আমি আগেও বললাম একবার, দেখুন। প্রভু বলরামকে নিয়ে যাওয়া হয়েছে, এবার নিয়ে যাওয়া হচ্ছে দেবী সুভদ্রাকে। অপূর্ব সাজসজ্জায় সজ্জিত, প্রথমেই আপনাদের দেখালাম, তার সাথে মুকুট পরিধান করেছেন, আর সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর নিয়ে যাওয়ার সময় এরকম দোলানো হচ্ছে, সেজন্য গোটা বিষয়টা দারুণ লাগছে দেখতে। এখন যে মুকুটটি দেখছেন, এই মুকুটটি হলো প্রভু জগন্নাথ দেবের। এটিও কিন্তু বেশ বড়, প্রায় 4 থেকে 4.5 ফুট হবে উচ্চতায়। প্রভু বলরাম এবং দেবী সুভদ্রাকে নিয়ে যাওয়ার পর এবার নিয়ে যাওয়া হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব সম্পর্কে আলাদাভাবে কি আর বলবো, একবার দেখুন, জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ভিডিও ছেড়ে জাস্ট দেখতেই থাকি, ঠিক আছে। আর মাথার মুকুটটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তার ওপর প্রভুর মাথার ওপর এমন সুন্দরভাবে সেট করা হয়েছে, কি আর বলবো, ঠিক আছে। প্রভু যেন আনন্দে আত্মহারা, ভক্তদের পেয়ে, তার সন্তানদের পেয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে প্রভু জগন্নাথ দেবও আসছেন, তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সামনেই রয়েছে মন্দির, আর মন্দির থেকে প্রায় 500 মিটার থেকে 600 মিটার দূরে রয়েছে এই রথটি। এখানেও কিন্তু 3টি রথ তৈরি করা হয়। আর চলে এসছেন প্রভু জগন্নাথ দেব। প্রভু কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, আর অপূর্ব সুন্দর লাগছে। প্রভুর মাথায় মুকুটটা দেখুন জাস্ট। অপূর্ব দৃশ্য, এই দৃশ্য না দেখলে আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না। এতক্ষণ রোদ্দুর ছিল, আর জগন্নাথ দেব আসার সাথে সাথে মেঘলা করে গেল। দেখুন জাস্ট অপূর্ব দৃশ্য। প্রভুকে দূর থেকে দেখে মনে হচ্ছে প্রভু যেন আনন্দে আত্মহারা। দেখুন মাথার মুকুটটা একবার দেখুন, কি বিশাল। এবার প্রভু উঠবেন তার রথে। দেখুন যত সেবায়িতরা আছেন তারা কিন্তু ওঠানোর চেষ্টা করছে।
ঘড়ি কাটায় এখন বাজে 1:45 আর তিনজনেই কিন্তু রথে এখন বিরাজমান। এখন আরতি হবে, আরতির পর দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে বের করা হবে রথযাত্রা। তো এখন আরতি হচ্ছে, আরতির শেষে রথযাত্রা শুরু হয়ে যাবে। এখানে 3টি রথ রয়েছে, তাছাড়া আরো 2টি রথ এপাশে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটি রথে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর নিতাই, অপূর্ব সুন্দর বিগ্রহ। এই দেখুন অপূর্ব সুন্দর বিগ্রহ। আর এ পাশে যদি তাকান তাহলে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। আর নিচে বসে আছেন বজরংবলী, এরাও কিন্তু রথের মধ্যে বিরাজমান। আবার একটু বলতে ভুল হয়েছে, এনারা হলেন শ্রীকৃষ্ণ এবং বলরাম। আমি গৌরনিতাই বলেছি, গৌরনিতাই না, শ্রীকৃষ্ণ এবং বলরাম। অপূর্ব সুন্দর মুখশ্রী। টাকফাটা রোদ্দুরে অবস্থা পুরো কাহিল, যদিও বা এখন একটু মেঘ করেছে। আশা করি বৃষ্টি নামবে, আর রথযাত্রার দিন বৃষ্টি নামবে না সেটা কি আবার হয় নাকি? তো ব্যাপারটা হলো পুরী রথযাত্রার মতো এখানেও কিন্তু 3টি রথ বের করা হয়, তার সাথে আরও অনেক কিছু আছে। রথযাত্রা যখন শুরু হবে তখন আপনাদের দেখিয়ে দেব। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে প্রভু জগন্নাথ দেবের যে রথ তার নাম হলো নন্দীঘোষ, বাকি 2 রথ অর্থাৎ প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার যে রথ তাদের নাম কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3:30 আর শুরু হয়ে গেল মায়াপুরের রথযাত্রা। চলুন দেখা যাক। সবার প্রথমে আসছে একটি রথ, এই রথে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এবং তার ভাই বলরাম। আর এই রথটা টেনে নিয়ে যাচ্ছে গৌমাতা। তো যে রথ টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই গৌমাতার গায়ে হলুদ দিয়ে এরকম ডিজাইন মতো করা হয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে। আর শিংটা একবার দেখুন, এরকম গৌমাতা আপনারা দেখতে পাবেন গোশালায়, মায়াপুরের গোশালায়। আর দেখতে পাচ্ছেন এই গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, মানে সারথি তিনি হলেন শিব সেজেছে। আর এখানে আছেন আমাদের শ্রীকৃষ্ণ এবং বলরাম, অপূর্ব লাগছে। আর পুরো রথটা এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপরে আছেন আরেকটি রথ, এই রথে বিরাজ করছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। এই দেখুন যে বিগ্রহগুলি আছে, বিগ্রহগুলি কিন্তু এক কথায় অপূর্ব। দেখুন মুখখানা। আর রথটাও বেশ সুন্দর দেখতে, কাঠের রথ। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার এই যে রথ, তারপরে রয়েছে কিছু মানুষ যারা এরকম বহুরূপী সেজেছে। এগুলো আমরা গ্রামের দিকে দেখতে পারি, বাট আজকে মায়াপুর রথে দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবী সেজেছেন এরা। দেবদেবীদের এই মূর্তির পরে অর্থাৎ বহুরূপীদের পরে রয়েছে একদল নৃত্যশিল্পী যারা নৃত্য পরিবেশন করছেন জায়গায় জায়গায়। এখন সিম্পল হাঁটছেন, একটু আগে নাচ করছিল। তো এবার আসছেন তিনি যার জন্য সকল ভক্ত অপেক্ষা করে আছে, অর্থাৎ রথ। সবার প্রথম রথ যার, তিনি হলেন প্রভু বলভদ্র। এই দেখুন, তো এখানে একটা বাচ্চা আছে যে ফুল ছুঁড়ে দিতে চাইছে। তো একদম আমার সামনে চলে এসেছেন প্রভু বলভদ্র। দেখুন প্রভু বলভদ্রের যে রথ তার নাম তালধ্বজ। অসংখ্য ভক্ত, অসংখ্য ভক্ত। আর এখানে প্রণামী দেওয়ার জন্য একটা রকম ব্যাগ দিয়ে দিয়েছে, দারুণ ব্যবস্থা। পিছনেও রয়েছে। জনসংখ্যা একবার দেখুন, এরকম উপর থেকে দেখছে, বারান্দা থেকে দেখছে, আর রাস্তায় লোক তো রয়েছে, ঠিক আছে। যে রথ আছে সেটি হলো দেবী সুভদ্রার রথ, খুব সুন্দর লাগছে, দেখুন একবার। আর ভক্তদের
সংখ্যা একবার দেখুন, খুব ভালো পরিস্থিতি। আমি বলছি এটা অনেক জায়গায় দারুণ পরিস্থিতি, ঠিক আছে? প্রত্যেকে এখন দড়ি টানতে পারছে। আর এই দেখুন রথ, পুরো রথটা এরকম ফুলের মালা দিয়ে। তো এবার আসছেন গোটা জগতের নাথ অর্থাৎ প্রভু জগন্নাথ। অপূর্ব সাজসজ্জায় এই রথটিও তার সাজানো। আগেই বললাম প্রভু জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। গোটা রথটি এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর জগন্নাথ দেবের যে রথ সেটি হলুদ আর লাল বর্ণের। আর ভিড়টা দেখুন, অসংখ্য ভক্তের ভিড়। চলুন আস্তে আস্তে চলুন, আস্তে, এখানটা উঁচু নিচু আছে। চলুন माताजी, यहाँ पे थोड़ा आगे जाइए। चलो 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 টানতে থাকো। যে সমস্ত মহামান্য সম্মানীয় ব্যক্তিরা জুতো পরে ভেতরে ঢুকেছেন তাদেরকে বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। যে সমস্ত মহামান্য অসামান্য সম্মানীয় হরে 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 কৃষ্ণ। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবে মায়াপুর ইস্কন মন্দিরে। কারণ মায়াপুর ইস্কন মন্দিরই হলো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো যেটা শুনলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে ইস্কন মন্দির পৌঁছতে রাত হয়ে যায়। তো কেমন লাগলো মায়াপুর তথা রাজাপুর জগন্নাথ মন্দিরের এই রথযাত্রা উৎসব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আন্টিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় জগন্নাথ।